আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খেসারি শাক ভাজি করে। তো এই শাকগুলো শীতের মৌসুমে পাওয়া যায়। তো প্রথমে আমি শাকগুলোকে এর মাথা থেকে নরম অংশগুলোকে বেছে নিব। তারপর এগুলোকে আমি কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিব। তো এই শাকগুলোকে সঠিক নিয়মে ভাজতে পারলে খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমার শাকগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন ধুয়ে নিয়েছি। এখন আমি তেলে প্রথমে শুকনা মরিচ ভেজে নিলাম। তো এখন পেঁয়াজ মরিচ রসুনগুলোকে হালকা একটু ভেজে নিব। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিচ্ছি। তো এই শাকগুলো এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাপ করে লবণ। তো আমি যে নিয়মে শাকগুলো ভাজি করে থাকি, তো এই নিয়মে যদি করে থাকেন অবশ্যই খুবই ভালো হবে, কোনো ধরনের টক ভাব থাকবে না। অনেকে বলে থাকেন যে এই শাকগুলো খেতে টক ভাব থাকে, তবে আমি যেভাবে শাক ভাজি করব, তো এভাবে করে দেখবেন একবার। তো অবশ্যই কোনো ধরনের টক ভাব থাকবে না সঠিক নিয়মে করতে পারলে রান্নাটা। তো এখন শাকগুলো দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব মিডিয়াম তাপে। তো এখন ঢেকে দিয়ে শাকগুলোকে মিডিয়াম তাপে আমি ভেজে নিব। তো খুব কম সময়ে হয়ে যায় এই শাক ভাজি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের শাকগুলো অনেকটা চুপসে গেছে। তো এখন এই শাকগুলোকে আমি ভেজে নিব। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখনই শাকগুলো থেকে। তো আরো কিছুক্ষণ ভেজে নিলে আরো সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই জন্য আমি কিছু শুকনা মরিচও এখানে দিয়ে দিব কুচি কুচি করে কেটে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কুচি করে কেটে দিচ্ছি, কারণ ভালো একটা ফ্লেভার আসবে, বিচিগুলো বের হবে এই মরিচ থেকে। তো অনেকে কামড় দিয়ে খেতে পারেন না শুকনা মরিচ, তো তাদের জন্য এইভাবে দিলে খুব ভালো হয়। তো এক্সট্রা ভাবে আর শুকনা মরিচ খেতে হবে না, এই শাকের সাথে খেতে খুব ভালো লাগে শুকনা মরিচ। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমাদের শাকগুলো থেকে। তো এখন আরেকটু লবণ দিয়ে দিলাম, লবণটা চেক করে। তো এই তো আমাদের ভাজি প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের ভাজিগুলো। তো এখন আমি হালকাভাবে চেপে চেপেও ভাজিগুলো করে নিচ্ছি, যেন কোনো ধরনের পানির ভাব না থাকে। তো এগুলোকে আমি এভাবে চেপে চেপে ভাজি করে নিলাম। এই তো আমাদের শাক ভাজিগুলো হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।